হাই বন্ধুরা, তো তোমাদেরকে আমি এর আগে রথযাত্রার প্রথম পার্টটা দিয়েছিলাম আর বলেছিলাম যে দ্বিতীয় পার্টটা দেব, মানে দুটো পার্টে ভাগ করে রথযাত্রার ভিডিওটা দেব। তো অনেক দিনই দেরি হয়ে গেল, মানে সময়ের অভাব ঠিক না, বলবো কি অলসতার কারণে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো এটা যেহেতু আরেকটা ভিডিওর পার্ট, তো কিছু বলার নাই। তো রথযাত্রার এখানে হচ্ছে যে প্রথম ভাগটা তো দেখিয়েছি, এখন যেটা হচ্ছে সেটা হলো যে সমস্ত মানে যতগুলো এখানে ঠাকুর আছে, ঠাকুর বলতে কি জগন্নাথ, বলরাম, সুভদ্রা তো আছে, তাছাড়া আমাদের গৌর নেতাই আছে, তারপরে গোপাল ঠাকুর আছে, তারপর তুলসী দেবী। তো সবাইকে নিয়ে গিয়ে যার যেটা আসন আছে, যার যেটা রথ আছে, সেখানে একে একে স্থাপন করা হবে, মানে চাপানো হবে। তো তার জন্য তাদেরকে মানে অভ্যর্থনা করে যেরকমভাবে নিয়ে যাওয়া হয় না, সেই রকম সবাই দেখো নৃত্য করতে করতে নিয়ে যাচ্ছে। তো এখানে আজকে মানে সবার আনন্দের মানে উচ্ছ্বাস, মানে দেখতেই পাচ্ছ, মানে ঢল নেমেছে। আমাদের বাঙালিদের তো রথযাত্রা একটা বড় উৎসব। তো এখানে একে একে সমস্ত ঠাকুরকেই বার করা হবে। তো একদম দেবালয় থেকে ওই একদম গেট যে মন্দিরের, তার সামনে রথগুলো আছে। তো সেখানে নিয়ে যাওয়ার জন্য দুপাশে সবাই দাঁড়িয়ে আছি আমরা, আর মাঝখানে কিন্তু রাস্তা ফাঁকা করা। তো প্রথমে হচ্ছে ঢাক, কাশি, ঢোল নিয়ে আগে আগে যাচ্ছে, তারপরে পিছনে পিছনে দেবতাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আর সবাই সারিবদ্ধভাবে আমরা দুপাশে দাঁড়িয়ে আছি, আর মাঝখানে রাস্তাটা একদম ফাঁকা কিন্তু। তো আগে হচ্ছে বাদ্যযন্ত্রগুলো গেল, আর তারপরে একে একে সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখো জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হচ্ছে। তো লাইন থেকে যে যেভাবে পাচ্ছে মানে জগন্নাথ দেবের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করছে সবাই। তো জগন্নাথ দেবকে রেখে এসে এবারে দেখো হচ্ছে গিয়ে কাকে, এটা আমি তো বুঝতে পারছি না, সুভদ্রাকে, হ্যাঁ সুভদ্রাকে নিয়ে এসছে, শেষে বলরামকে নিয়ে আসবে। তো সুভদ্রাকে এনে দেখো একদম রথে চাপাচ্ছে। সেই মুহূর্তটা মানে তুলতে পেরেছি, তার কারণ হচ্ছে ছোটোর কাছে ফোনটা ছিল, তো একদম মন্দির থেকে বার করছে, তখন থেকেই ও ভিডিও করেছে, কিন্তু ফোনটা যে অফ ছিল সেটা কিন্তু সে খেয়াল করেনি। তো দেখতেই পেলা যে সুভদ্রার পরে তারপর বলরামকে নিয়ে এলো, নিয়ে এসে এখানে মানে এত সুন্দর করে ভক্তরা মানে এত আনন্দে মেতে উঠেছে যে ভগবানকে কোলে নিয়ে একদম ঘুরে ঘুরে গোল হয়ে কত সুন্দর করে নৃত্য করিয়ে তারপর রথের উপর চাপালো, তারপর নিজেরা নৃত্য করছে। তো মানে এতটাই আনন্দে সবাই মেতে উঠেছে, তো মানে বলার মানে ভাষায় প্রকাশ করা যায় না এরকম আর কি। একদম শেষে নিয়ে আসছে আমাদের যে মন্দিরে নারগোপালরা আছে, তাদেরকে নিয়ে আসছে। তো সবার আলাদা আলাদা মানে
যানবাহন আছে, মানে যেমন জগন্নাথ দেবের মানে রথটা আছে, অন্যান্যদেরও জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে। সবার প্রথমে হচ্ছে যাবে তুলসী মাতা, আর এখানে সবাই শ্রী রাধিকারা সেজেছে দেখো। আর এখানে মানে সমস্ত ঠাকুরদেরকে ভালোভাবে বসিয়ে দেওয়া হচ্ছে। এখানে দেখো সেজদি আছে, মানে সেজদি মেজদি তো সকালেই এসছে বলেছিলাম। তো দেখো সেজদি আর আমি এক জায়গায় দাঁড়িয়ে মানে একটা ছবি তুলে নিলাম। তো তখনই মানে ছোট ভিডিওটা করেছে। আর মেজদি যেহেতু একদম মানে কি বলবো, ভিড় ভাট্টা এগুলো সহ্য করতে পারে না, মেজদির হার্টের প্রবলেম আছে, ওই জন্য মেজদি একদম একটা দাওয়া ছিল, সেই দাওয়াটায় ফাঁকা জায়গাটায় ছিল। আর এইখানে এখন সব ঠিক করে আরতি হবে, তারপর রথটা নিয়ে মানে যাত্রা শুরু হবে। আর এখানে সবাই মানে অপেক্ষায় আছে কখন মানে রথযাত্রাটা শুরু হবে। আর এবার তো বলেছি যে এত পরিমাণে ভক্ত হয়েছে, সে মানে বলার নেই, এত পরিমাণে, মানে 5,000-এর তো খাবারের আয়োজন করেছিল, তার থেকেও মানে অনেক অনেক বেশি লোক হয়েছে। তো সত্যি মানে মাঝে 1 বছর আমি আসিনি, তো এত পরিমাণে যে লোক বৃদ্ধি পেয়েছে মানে এখানে আসছে মানে ধারণার বাইরে। তো এদিকে এখনও আরতি হবে রথের কাছে, তো অনেক রকমের বাদ্য ব্যবস্থাপনা আছে। আর এই দেখো এক ঝলক মেজদিকে দেখিয়ে নিলাম। তারপরে আমরা মা ছেলে দেখলাম যে রথ বেরোতে একটু দেরি আছে, তো বললাম যে চলো বাটা একটু জল নিয়ে আসে। আর এখানে জল আনতে এসে দেখলাম পেয়ারা, তো ওই জন্য একটুখানি পেয়ারা খেয়ে নিচ্ছি। তো এখানে এসে তো মানে মন্দিরে প্রসাদ পেয়েছি। তারপরে ছেলেও মানে পেয়ারা খেতে খুব ভালোবাসে, ছেলের বাবাও। তো ওই জন্য ছেলে বললো যে মা তাহলে পেয়ারা নিয়ে নিই। তো দুজনাতে পেয়ারা নিয়ে নিলাম। ওজন করে পেয়ারাটা দিয়েছেন, দিয়ে হচ্ছে 250 গ্রাম নিয়েছিলাম, দিয়ে 2 জায়গায় ভাগ করে দিল দুজনাকে। তো মেজদি সেজদি ওদিকে আছে একদম ভিড়ে, আমরা একদম মানে রথের উল্টো দিকে এসেছি। এবার হচ্ছে ওখানে যাব। ओम शांति ओम शांति ओम शांति। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে মানে রথযাত্রা শুরু করার আগে আরতি করা হচ্ছে এখানে। মানে আমরা একটু আরতিটাও নিয়ে নিলাম। তারপর হচ্ছে দেখো একে একে সব বেরোচ্ছে, আগে তুলসী মাতা, তারপরে আছে প্রভুপাদ, তারপরে গৌরনিতাই, একে একে সব বেরিয়ে যাচ্ছে। আর একদম প্রথমে মানে কি বলবো, ওই বাজনা নিয়েছে যেটা আর কি আছে। আর তারপরে বড় বড় বক্স আছে। তারপর এই যে প্রভুরা মানে সঙ্গে করে ওই বক্সগুলো নিয়ে মানে কোনো যাতে সমস্যা না হয়, বা কোনো জায়গায় কোনো কিছু বলতে গেলে মুখে বললে তো কেউ অত মানে শুনতে পাবে না, ওই জন্য সেই ছোটো ছোটো বক্স শুদ্ধ আছে, যাতে করে মানে বললে পরে সবাই একটু শুনতে পায়, মানে সেই আশেপাশের অন্তত 150 মানুষ শুনতে পায়। এই রকম মানে এতগুলো মানুষের কোলাহল মানে বুঝতেই পারছো। আর এত পরিমাণে ভিড় হয়েছে। আর এই বছর হচ্ছে অন্য দিক থেকে হচ্ছে রথটা বার করবে, প্রতি বছর যে রাস্তাটা দিয়ে বার করা হয় তার উল্টো দিক থেকে। তো এরই ফাঁকে আমরা একটুখানি রথের দড়িটা ছুঁয়ে নিলাম, মেজদি ছিল, আমিও ছোট। তো এবার হচ্ছে এই যে এইভাবে হচ্ছে সবাই আমরা নৃত্য করতে করতে মানে রাস্তাতে এগিয়ে যাই।
তো এই বছর যে আমার কি হয়েছে, একবারে এত গা ভারী হয়ে গেছে বসে বসে খেয়ে। দেখো একটা রাস্তার পাশে শিবলিঙ্গ ছিল, একটু প্রণাম করে নিলাম, তোমাদেরকেও দেখিয়ে নিলাম, তোমরাও প্রণাম করে নাও। তো এইভাবেই মানে যতবারই আসি রাস্তাতে সবাই মানে এক নামের সঙ্গে জগন্নাথের নামের সঙ্গে সঙ্গে এইভাবে রাস্তাতে নৃত্য করতে করতে যাই। তো এবার মানে আমি হাঁটতেই হাঁপিয়ে যাচ্ছিলাম, কি বলবো তোমাদেরকে। তো এর আগে যখন মায়াপুর গিয়েছিলাম তখনও এইভাবে আমরা সেই নগর কীর্তনে বেরিয়েছিলাম, সেটাও দেখিয়েছিলাম। আর এর আগেও যখন আমি এখানে রথে মানে 4-5 বার এসেছি, তো তখনও একই রকমভাবে করেছি। কেন জানি না, এবারই শুধু আমি এর থেকে মানে বিরত আছি, মানে কি বলবো জানি না কেন এরকম হলো এবার। মানে হাঁপিয়ে যাচ্ছে, এত মানে লোক হয়েছে, মানে সাফোকেশন বলতে পারো একরকম। মানে ভিড়ের মধ্যে মানে থাকতে গেলে পরে কীরকম একটা লাগছে, ওই জন্য যেখানটা একটু ফাঁকা আছে সেখানে গিয়ে আমি মানে দাঁড়িয়ে নিজেকে একটু স্বস্তি বোধ দিচ্ছি। আর গরমও মোটামুটি ছিল, মানে খুব রোদ ছিল না। মেঘ থাকলে পরে যেমন হয় না, হালকা মেঘ রোদ হলে পরে যেরকম হয় সেই রকম অবস্থা, মানে সেই রকম পরিস্থিতিটা। আর এত মানে হয়েছে লোক যে শেষ আর শুরু খুঁজে পাচ্ছি না। এর আগে যতবার এসেছি শেষ শুরু মানে পেয়েছি খুঁজে, মানে দেখতে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা গেছে। এবার মানে সে উপায় নাই, মানে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেয়। দেখো ওই পুকুরের পাড় থেকেও আরও অনেকটা দূর পর্যন্ত গেছে। এই দেখো মানে প্রথমে ঝাড় দিতে দিতে যাচ্ছে, তারপরে তুলসী মাতা আছে, আর তারপরে এই যে গৌর নিতাই আছে, প্রভুপাদ আছে, আর তারপরেও এই দেখো। আর পিছনে তো এখনও কত দূর পর্যন্ত লোক আছে তার ঠিক নাই, সামনেটা এরকম, আর পেছন দিকে এখনও তো মানে রথ নিয়ে আসছে। একদম শেষে হচ্ছে আমাদের জগন্নাথ দেবের রথ থাকে, একদম পিছনে। এই যে এখানে হচ্ছে বক্স আছে, এরও পিছনে যে এখনও যে কত দূর পর্যন্ত মানুষ আছে মানে মানে বলে বোঝাতে পারবো না। সেটাই আমি ছোটোকে বলছি যে এখানেই যদি এত ভিড় হয়, তো মানে পুরীতে যে বলে যে ভিড় হয়, তো সেখানে গেলে পরে কি অবস্থা হবে। এখানে তো সহ্য করতে পারছি না, মানে এতটাই ভিড়, বিরক্ত লাগছে, মানে মাথা যেরকম সেই ধরে থাকে না, সেই রকম হয়ে গেছে আমার অবস্থা এবার। তো ওই জন্য আমি এই ফাঁকাটাতে একটু দাঁড়িয়ে গেলাম, যে আগে এগুলো সব পার হয়ে যাক। সবাই হচ্ছে নাম করছে, জগন্নাথ দেবের নাম করছে। তো এখানে ছেলে বুড়ো মানে সমস্ত বয়সে সবাই হচ্ছে নৃত্য করছে। আর এই যে আমাদের জগন্নাথকে একদম রথে মানে চলন্ত অবস্থায় দেখে নাও একবার, সবাই দর্শন করে নাও। আর যদিও অনেকটা দেরি হয়ে গেল, কিছু করার নেই, এরকম অনেকগুলোই ভিডিও শ্যুট করা আছে যেগুলো তোমাদেরকে আমরা দিতে পারছি না। আর যেহেতু এই রাস্তাটা যে উল্টো দিক দিয়ে নিয়ে এসছে বললাম না, একটা গলির মধ্যে দিয়ে নিয়ে এসছে, ওই জন্য রথের দড়িটা গোটানো ছিল। এতক্ষণে বড় রাস্তায় এসছে, এবার সমস্ত দড়িটা বড় করে দেওয়া হয়েছে। দেখো এবার হচ্ছে সবাই একটুখানি দড়িটা মানে টানতে পারছে, আর নাহলে এতক্ষণ সেটা পারছিল না। তো ওখানে একটুখানি আমি দড়িটা টেনে, যেহেতু পায়ের জুতো ছিল, জুতোটা ছোটোকে ধরতে দিয়েছিলাম, দিয়ে টেনে তারপরে আমি হচ্ছে চলে যাচ্ছি সামনের দিকে, কারণ এরপরে আমরা আর যাব না, কারণ মেন রাস্তা থেকে আবার যখন গলির রাস্তায় নামবে তখন আমরা বাড়ি চলে আসব। আর এখানে মন্দিরে, এটা হচ্ছে জাজিগ্রাম মন্দিরে, তো এখানে হচ্ছে কোনো মেলা বসে না। তো এখন একটু টুকিটাকি হচ্ছে খাবার, আইসক্রিম এগুলো আসছে, বা বাচ্চাদের একটা দুটো খেলনা এরকম। কিন্তু আমরা প্রথম থেকে যখন আসতাম তখন মানে একটা আইসক্রিমেও থাকতো না, মানে কোনো কিছুই ছিল না। আর হচ্ছে এখন হচ্ছে ঠাকুরের কিছু জিনিস মন্দিরের ভিতরেই বিক্রি করছে, কিন্তু আগে এগুলো কিচ্ছু ছিল না। তো এবার হচ্ছে মেন রাস্তা থেকে নেমে যে গলির রাস্তাতে আবার যাবে মাসির বাড়িতে যাওয়ার জন্য, তখন আমরা হচ্ছে চলে যাব বাড়ির উদ্দেশ্যে, কারণ আমরা মাসির বাড়ি পর্যন্ত যাই না, অনেকটা রাত হয়ে যায় বলে। পাড়ারও কেউ থাকে না বলে ওই জন্য থাকি না। তাও ছোটোকে বলছিলাম, ছোটো যদি থাকতো তো তাহলে থাকতাম, কারণ ওর ইচ্ছাতেই আসা। আর এখানে দেখো হচ্ছে কি বলবো, প্রসাদ মানে বিতরণ করছে, বিতরণ বলতে কি ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, যে পাবে সেই হরির লুটের বাতাসা আর কি। তো আমার ছোটোর খুব শখ ছিল একটা পাবে, সেই খুব লুফালুফি করছিল কিন্তু পেলো না। এটা হচ্ছে গলির রাস্তায় নেমে গেল, এই দেখো। আর আমরা মেন রাস্তাতেই আছি। এবার হচ্ছে আমরা এখান থেকে যখন এই জনস্রোতটা কমে যাবে, তারপর একটা টোটো ধরে বাড়ি চলে যাব।
তো দেখো রথের মেলায় পুচকুটার সঙ্গে দেখা হয়ে গেল, কেন জানি না খুব মিশুক আমার কাছে এলো, আবার দুটো কথাও বললো। প্রসাদ পাইনি তাই মন খারাপ, আমাদের কাছেও ছিল না, দিতে পারিনি। তারপর হচ্ছে আমি দেখো বাড়ি চলে এসেছি। তো যেহেতু বলেছি যে আমার ফ্রন্ট ক্যামেরাটা খারাপ, ওই জন্য ব্যাক ক্যামেরাটা মানে ব্যাকে রেখে এইভাবে হাতে ঘুরিয়ে করতে হয়। তো চলো এবার হচ্ছে চেঞ্জ করে নেবো। এই যে মাটির সেটটা পরেছিলাম, এটা হচ্ছে গণেশ মূর্তি দেয়া কানেরটাতেও আর মালাটাতেও। এই দেখো এটা হচ্ছে কানেরটা গণেশ মূর্তি আর মালাটাতেও। তো চলো আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।